এখানে এই গাড়িটা দুটো সিগন্যাল ছিল, সিগন্যালই দাঁড়িয়েছিল। একটু নামাও না। যে গাড়িটা চালাচ্ছিল লরি, আর জানি না ও কোনো নেশা করে আছে কি বলতে পারবো না। আমি যদি আর ওকে ডেকে মুখ চেক করি আপনি কি একটা দুটো চাটানি দেবে, আমি তো সেটা করতে দেবো না। ও তো গাড়ি রেখে ভয়ে পালাচ্ছিল, ওকে ধরেও ধরেছিল। আমি বলেছি কেউ গায়ে হাত দেবে না, ড্রাইভারের কেউ গায়ে হাত তো দেয়নি। ও হচ্ছে বাঁদিকে গাড়ির টার্ন নিচ্ছে, বাঁদিকে কি আছে না আছে দেখবে না। আমার তো 4 চাকা ছিল, এখানে যে 2 চাকা থাকতো এতক্ষণ স্পট ডেট হয়ে যেত মানুষ। তো এবার হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর গাড়ি তো টায়ার উড়িয়ে দিয়েছে। মানে যদি ওটা রানিং এ হতো মারা যেত, যে একটা রানিং এ এসেছে ভাই, ও বাঁদিকে দেখেনি তো বাঁদিক দেখা উচিত অবশ্য, ডান দিক বাঁদিক দেখিয়ে গাড়ি চালানো দরকার। বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না, আমাদের ছোট গাড়ি আমরা গ্লাস দিয়ে পেছনে দেখি। আপনি কি বাড়ি ফিরছিলেন? অবশ্যই বাড়ি ফিরছিলেন। এটা ঠিক কটার সময় হয়? এই তো 10-15 মিনিট আগের কথা। আপনার চাকাটা ফাটা দেখলাম, পুরো টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছে, মানে এক সাইডটাতে লরি ছিল লরিটা। হ্যাঁ, কেন এরকম হলো, কেন হঠাৎ? এবার তো ওকে জিজ্ঞাসা করতে হবে। এটা কি মনে হচ্ছে দাদা, এটা কি নিছক দুর্ঘটনা না পেছনে কিছু? পেছনে কোনো আমি ওটা বলতে পারবো না দাদা, আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয়। ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে বাঁদিকে নিয়ে টান নেবে, ওর উচিত ছিল বাঁদিকে একটু দেখা, বাঁদিকে দেখে একটু গাড়িটা চালানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও অত বড় গাড়ি চালাচ্ছে, বাঁদিকেও দেখেনি। আর সম্ভবত ও একাই চালাচ্ছে, কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত। বড় ট্রাক ছিল, বড় ট্রাক, বড় লরি, ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না। ফলে বাঁদিক দেখতে পাচ্ছেন, কিন্তু উচিত তোর বাঁদিক ডান দিক বাঁদিক দেখে চালানো, ডান দিকও নিজে দেখে নেবে, বাঁদিকটা থেকে কে দেখবে। আমার জায়গায় যদি একটা বাইক থাকতো 4 চাকার জায়গায়, এতক্ষণ স্পট ডেট হয়ে যেত। কারণ ওর হুঁশ নাই, যখন উঠছে হরেন দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে, ওর কোনো পুলিশের কি ভূমিকা ছিল? তো আমি পুলিশকে এটা দোষ কিভাবে দেবো? সিগনালে তো এটা হচ্ছে। ঠিক আছে, তবে একটা কথা আমি বলবো, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মারা যায় মানুষ, বাইক থেকে শুরু করে সবাই। এত জায়গায় আন্ডারপাস হয়েছে, এখানে আন্ডারপাস ছিল। গাড়িটা সিগনালে দাঁড়িয়ে ছিল, সিগনালে দাঁড়াতে বাঁ সাইডে চেপে দাঁড়িয়ে ছিল একটা বড় গাড়ি, পাঞ্জাব লরি এসে সেটাকে, একটা পাঞ্জাব লরি এসে পুরো সামনে ফেসটাকে চেপে দিয়েছে। হয়তো আমরা এটাই আশঙ্কা করছি যে সংখ্যালঘু মুখ হিসাবে নওশাদ সিদ্দিকী বারবার বিধানসভার মধ্যে যে অত্যাচার মানে প্রতিবাদ করছে, তার হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে, যে শাসক দলের পরিকল্পনা হতে পারে যে এইভাবে বারবার আগ করে। এর আগেও আমরা দেখেছি গড়পা পোলেও একই কেস ঘটেছিল। তা আমরা আশঙ্কা করছি যদি দোষী এইভাবে কিছু হয়ে থাকে, কঠোরতম শাস্তির আবেদন করছি। লরি তো আপনারা দেখতে পাবেন, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো সামনের ফেস চাকা সহ খুলে গেছে, পুরো সামনের ফেসটাই চলে গেছে। সামনের দিক ওই 1 ঘন্টা আগে হবে। উনি বিধানসভা থেকে ফিরছিলেন, 10:30 নাগাদ হয়েছে।